ঘরে দারিদ্র্য আসার 15টি প্রধান কারণ। চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। হিন্দু বিচার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন। 1. ঘরের প্রধান প্রবেশদ্বার। বাস্তুশাস্ত্র বলে ঘরের প্রধান দরজাকে সবসময় পরিষ্কার এবং বাধাবিহীন রাখতে হবে। যদি প্রধান দরজার সামনে কোনো বাধা থাকে, তা বাস্তু দোষ সৃষ্টি করে এবং ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করায়। 2. যে বাড়িতে স্বামী স্ত্রী একসাথে একই থালায় খাবার খান, সেখানে বাস্তু দোষের পাপ হয়। এমন বাড়িতে মা লক্ষ্মী বাস করেন না এবং দারিদ্র্য বিরাজ করে। সেই বাড়িতে কেউ সুখে থাকতে পারে না এবং সব সময় ঝগড়াঝাঁটি লেগেই হয়। 3. বাড়িতে খাবার পানীয়, বিশেষ করে নোনতা খাবারে যদি কালো পিঁপড়া দেখা দিতে শুরু করে, তাহলে বুঝবেন আপনার ভবিষ্যৎ সময় খারাপ হতে চলেছে। এই কথাটি আজ থেকে নয়, বহুদিন ধরে চলে আসছে, তাই এই বিষয়ে সতর্ক থাকুন। 4. দাঁড়িয়ে থাকা অবস্থায় বা বাথরুম করা বাস্তুদোষ হিসাবে বিবেচিত হয়। কারণ আমরা যখন দাঁড়িয়ে বাথরুম করি তখন বাথরুমে ছিটা আমাদের পায়ে পড়ে এবং এটাকে বাস্তু দোষ বলে মনে করা হয় এবং এর কারণে ঘরে দারিদ্র্য প্রবেশ করে। আপনি যদি এটি এড়াতে চান তবে বসে থাকা অবস্থায় বাথরুম করুন, অন্যথায় বাথরুমের ছিটা আপনার পায়ে পড়তে দেবেন না। 5. এমন একটি ঘর যেখানে মহিলা সব সময় রাগান্বিত থাকে এবং কখনোই খুশি থাকে না, সেখানে দেবী লক্ষ্মীর কৃপা নেই। যে পরিবারে মহিলারা রান্না করতে গিয়ে অসুখী হন এবং এটাকে বোঝা মনে করেন, সেই পরিবারে দারিদ্র্য নিশ্চিত। 6. রান্নাঘরের ভুল স্থাপন। রান্নাঘর যদি দক্ষিণ পশ্চিম বা উত্তর পূর্ব কোণে থাকে, তবে তা বাস্তু দোষ তৈরি করে এবং ঘরে দারিদ্র্য ও কষ্টের কারণ হতে পারে। 7. ঘরে যদি সব সময় ঝগড়া হয়, তাহলে বুঝবেন আপনার ঘরে দারিদ্র্য ঢুকছে বা ঢুকে পড়েছে। আপনি হয়তো ভাবছেন, ছোটখাটো ঝগড়াঝাঁটি তো সব বাড়িতেই হয়, তাহলে কি সব ঘরেই দারিদ্র্য থাকে? এখানে একটি নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে, যেমন সকাল সন্ধ্যায় খাওয়ার সময় এবং বাড়িতে কোনো শুভ কাজ চললে যদি ঝগড়া হয়, তাহলে তা ঘরে দারিদ্র্য নিয়ে আসে। 8. ধর্মীয় কার্যকলাপের অভাব। নিয়মিত পুজো ও ধূপ দীপ জ্বালানো আমাদের ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে এবং সঠিক ইতিবাচক শক্তির সৃষ্টি করে। ধর্মীয় কার্যকলাপের অভাব দারিদ্র্য ও দুঃখের কারণ হতে পারে। 9. অসুচিতার কারণ। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘর অপরিচ্ছন্ন ও অগোছালো থাকলে মা লক্ষ্মী বাস করেন না। ঘরের প্রতিটি কোণ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10. ঘরের দক্ষিণ পশ্চিম কোণে সঠিক ব্যবস্থাপনা না থাকা। ঘরের দক্ষিণ পশ্চিম কোণে ভারী আসবাবপত্র বা নিরাপত্তার সরঞ্জাম না থাকলে তা অর্থনৈতিক ক্ষতি ও অশান্তির কারণ হতে পারে। 11. ভাঙা ঝাড়ুর ব্যবহার। বাস্তুশাস্ত্র অনুসারে ভাঙা বা পুরনো ঝাড়ু ঘরে রাখা খুবই অশুভ বলে মনে করা হয়। ভাঙা ঝাড়ু ঘরে দারিদ্র্য, অশান্তি এবং অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে। ঝাড়ু ঘরের শুচিতা ও শৃঙ্খলার প্রতীক, তাই বাস্তু মতে ঘর থেকে পুরনো বা ভাঙা ঝাড়ু যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলা উচিত। ঘরে সদা শুভ শক্তি বজায় রাখতে নতুন ও পরিষ্কার ঝাড়ু ব্যবহার করা জরুরি। 12. বাড়িতে জলের কল খারাপ থাকা। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে জলের কল বা ট্যাপ খারাপ থাকলে এবং তা থেকে অনবরত টপ টপ করে জল পড়লে তা দারিদ্র্য ও অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে। এভাবে পানির অপচয় বাস্তু দোষ সৃষ্টি করে, যা আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। 13. রান্নাঘরের ভুল স্থাপন। রান্নাঘর যদি দক্ষিণ পশ্চিম বা উত্তর পূর্ব কোণে থাকে, তবে তা বাস্তু দোষ তৈরি করে এবং ঘরে দারিদ্র্য ও কষ্টের কারণ হতে পারে। রান্নাঘরের সঠিক স্থাপন মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ। 14. বাস্তুদোষ।
বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের সঠিক দিক নির্দেশনা ও বিন্যাস না হলে জীবনে দুঃখ ও দারিদ্র্য নেমে আসতে পারে। যেমন, ঘরের উত্তরের দিকে জলাশয় না থাকলে বা দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘর না থাকলে বাস্তু দোষ সৃষ্টি হয়, যা অর্থনৈতিক সমস্যার কারণ হতে পারে। এর ফলে মা লক্ষ্মী ঘরে বাস করেন না এবং আর্থিক সমস্যার সৃষ্টি হয়। 15. পুরনো ও ভাঙা জিনিস রাখা। বাস্তু মতে ঘরে পুরনো, ভাঙা বা অপ্রয়োজনীয় জিনিসপত্র জমা রাখা অশুভ। এটি ঘরে দুঃখ, কষ্ট এবং আর্থিক সংকটের কারণ হতে পারে। মা লক্ষ্মী এমন ঘরে বাস করেন যেখানে কোনো ভাঙা বা অপ্রয়োজনীয় জিনিস নেই। বন্ধুরা, এই ছিল সেই 5টি কারণ যা বাস্তুশাস্ত্র এবং হিন্দু ধর্মীয় জ্ঞান অনুযায়ী দুঃখ, কষ্ট এবং দারিদ্র্য আপনার ঘরে নিয়ে আসতে পারে। এই কারণগুলি থেকে সাবধান থাকুন এবং আপনার জীবনকে সুখী ও সমৃদ্ধ করুন। মা লক্ষ্মীর কৃপা বজায় রাখতে এই সমস্যাগুলির সমাধান করুন। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তবে লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও অনেক আকর্ষণীয় ভিডিওর জন্য।